আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান আছি তোমাদেরকে শান্ত করার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একের পর এক পরীক্ষা চালাচ্ছে ভারত। এইবার শেষ 22শে মে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে সেটা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-1। এই অগ্নি-1 এর 700 কিলোমিটার যে একেবারে নিখুঁত নির্ভুলভাবে লক্ষ্যস্থানে আঘাত করতে পারবে, এবং এটি এমনভাবে ডিজাইন নকশা করা হয়েছে কারণ এর পাল্লা কম করা হয়েছে। শুধু ব্যবহার করা হবে ভারতের পাশের দুইটা রাষ্ট্র পাকিস্তান এবং চীনের ঝাড়ার জন্য, যে ঝামেলা করবি তাহলে ঝেড়ে বসে থাকবো। আর বাংলাদেশের তো ক্ষেপণাস্ত্র মারার প্রশ্নই ওঠে না, কারণ এগুলো তো গুনার ভেতরে রাখতে হবে। তারপরে না ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আধুনিক ক্ষেপণাস্ত্র এসব মারা প্রশ্ন ওঠে, এদের গুনার বাইরে রাখে। এখন এই যে ক্ষেপণাস্ত্র সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-1 পরীক্ষা চালিয়েছে, আধুনিক অগ্নি-1 পরীক্ষা চালিয়েছে, এর সক্ষমতা একটা অন্য লেভেলের। এটা জলে, স্থলে, রেল লাইনে মানে যে কোনো জায়গা থেকে, মানে ওজন যেহেতু 1000 কেজি, এটা যে কোনো জায়গা থেকে ঝাড়া যায়। এবং এর বিশেষত্ব হলো এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র একটা ক্ষেপণাস্ত্র দিয়ে একাধিক পারমাণবিক মানে আঘাত করা যাবে। তার মানে হলো ঘুম পাকিস্তানের এমনি হারাম হয়ে যাচ্ছে। এমনিতে মনে করেন এর আগে অগ্নি-5 এবং লাস্ট সর্বশেষ যে কথাটা অগ্নি-6, এই কথাটা কিন্তু উঠছিল, যেটা বঙ্গোপসাগরে আপনার নোটাম জারি করে কিছুদিন আগে চালানো হয়েছিল। সেক্ষেত্রে বাংলাদেশের আকাশে কিন্তু তার আভা, তার রং কিন্তু দেখা গিয়েছিল। এখন পাকিস্তান এবং চীন এর লক্ষ্যবস্তুকে, যেহেতু এটা ছোটো আকারে বানিয়েছে, এ কারণে যে ছোটো আকারে রেখে যাতে সুন্দর করে লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে অ্যাটাক করতে পারে, যাতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না হয়। এবং এটা আমরা যখন কিছু ক্ষেপণাস্ত্র আছে অমুক জায়গায় নিয়ে তারপর মারতে হবে, পরিমাণ মারতে হবে, এই ব্যবস্থা, কিন্তু আপনার সব জায়গা থেকে মারা যাবে। এটা স্থল থেকে মারা যাবে, এটা বা পানি থেকে মারা যাবে, এটা আপনার জাহাজ থেকে মারা যাবে, এটা রেল লাইন থেকে মারা যাবে। এবং এটা একই সময়ে একাধিক পরমাণু যে আছে ওইটা নিক্ষেপ করতে পারবে, এবং এটা ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারবে। সব কিছু মেলায়ে একেবারে পাকিস্তান এবং চীন তারা এখন উত্তেজিত হয়ে যাচ্ছে যে কী করলো, এরা কি শুরু করেছে। যদিও অর্থনৈতিকভাবে ভারত একটু বিপাকে পড়ছে, কারণ এই কর্মকাণ্ডগুলো সামনে এগিয়ে নিতে হলে প্রচুর সামরিক ব্যয় বাড়াতে হয়। সামরিক ব্যয় বাড়ানোর কারণে অর্থনৈতিক সেক্টরে একটু তাদের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই সেক্টরটা এগিয়ে নেওয়া তাদের জন্য, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই দরকার। কারণ প্রতিবেশী সব রাষ্ট্রগুলোই তাদের প্রতিনিয়ত তাদের সাথে তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ক্ষতি থেকে বাঁচতেই তারা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, আর সাজিয়ে গুছিয়ে নেওয়া হলেই তারপরে দেখবেন আবার সকলের জায়গা মতো পৌঁছে যাবে। ঘুম একের পর এক চীন পাকিস্তানের আধুনিক অগ্নি-1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ভারত উড়িয়ে দিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।